এত সকাল সকাল বেরিয়েছি কারণ 7টার সময় আমার গাড়ি বুক করা আছে শিলং যাওয়ার জন্য। আর আমি আজকে শিলং যাচ্ছি মাত্র 200 টাকা দিয়ে। সেটাই আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র 200 টাকা দিয়ে কোনো রকম চাপাচুপি না করে আপনারা গুয়াহাটি থেকে শিলং পৌঁছে যেতে পারেন। এবার এই যেটার কথা আমি বলছি সেটা কিন্তু কারোর জন্য ওয়েট করে না। এটা 7টাতেই টাইম, এটা 7টাতেই ছাড়বে। মানে যদি একজনও থাকে তাহলেও কিন্তু ছেড়ে দেবে। আপনারা যদি মানে বেশি জন না থাকেন, একজন দুজন বা তিনজনও যদি থাকেন, তাহলেও গাড়িতে তো আপনাকে 2000 দিতে হচ্ছে, সেখানে এখানে আপনি 200 × 3 600 টাকায় চলে আসতে পারছেন। তো ওখানে আপনি ওয়েভ করবেন, ওটা দাঁড়িয়ে যাবে, আপনি জাস্ট বলবেন পুলিশ বাজার, ওটা এমনি 20 টাকাই বলবে, কারণ ওখানে 20 টাকাই রেট। টুরিস্ট দেখে আপনার ট্রাভেলার থেকে যারা নামে তারা তো জানে না, সবাই তো জানে না, আমিও জানতাম না, তো তাদের থেকে পার হেড 50 টাকা করে নেয়। আচ্ছা, এবার যদি জার্নির কথা বলেন, আমার কিন্তু জার্নিটা খুব ভালোই লেগেছে। মোটামুটি আমি নামলাম হচ্ছে 10টা 13 নাগাদ। জেনারেলি 3 ঘন্টাই লাগে। এবার এইখানে তো মেঘালয় মানে শিলংয়ে ঢোকার মুখে প্রচুর জ্যাম থাকে, তো এই জার্নিটা কিন্তু আমার তরফ থেকে আপনাদের জন্য একদমই রেকমেন্ডেড। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এখন ঘড়ির কাঁটা সকাল 6:45। এত সকাল সকাল বেরিয়েছি কারণ 7টার সময় আমার গাড়ি বুক করা আছে শিলং যাওয়ার জন্য। আর আমি আজকে শিলং যাচ্ছি মাত্র 200 টাকা দিয়ে। সেটাই আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র 200 টাকা দিয়ে কোনো রকম চাপাচুপি না করে আপনারা গুয়াহাটি থেকে শিলং পৌঁছে যেতে পারেন। আচ্ছা, এখন আমি আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজে, আর এখন আমি হেঁটে যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই হলো পল্টন বাজার, যেখানে আছে এএসটিসি অর্থাৎ আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ড, এবং এই বাস স্ট্যান্ড থেকেই ছাড়বে মেঘালয় গভর্নমেন্টের 26 সিটারের ট্র্যাভেলার, যেটাতে করে আমরা যাব শিলংয়ে। লাগেজ নিয়ে যেতে কোনো রকম প্রবলেম আপনাদের হবে না, কারণ এসকেলেটার আছে। এসকেলেটার দিয়ে নেমে দেখবেন এই রকম একটা রাস্তা আছে, মানে আর কি প্ল্যাটফর্ম, এটা 7 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনও দাঁড়িয়ে আছে। এখান দিয়ে সোজা আপনি হাঁটতে থাকবেন, আপনাকে মিনিট 2-3 হাঁটতে হবে। তারপরেই ডান দিকে হচ্ছে এক্সিট পাবেন। সেই এক্সিট দিয়ে বেরোলে জাস্ট মানে কি বলবো 10 থেকে 15 সেকেন্ড গেলেই আপনি এসটিসির বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। ওখান থেকে আপনি সব বাসও নিতে পারবেন, বা আমি আজকে যে গাড়িটায় যাচ্ছি ওটা ওখান থেকেই ছাড়ে। শেয়ার গাড়িতে মানে অনেক রকমভাবেই যাওয়া যায়, 2-3 রকম শেয়ার গাড়ি চলে এখানে। এবার এই যেটার কথা আমি বলছি সেটা কিন্তু কারোর জন্য ওয়েট করে না। এটা 7টাতেই টাইম, এটা 7টাতেই ছাড়বে। মানে যদি একজনও থাকে তাহলেও কিন্তু ছেড়ে দেবে। কিন্তু অন্যান্য জায়গায় আমাদের শেয়ার গাড়ির যে কনসেপ্টটা চলে আসছে এতদিন ধরে, যে 10 জনের ধরুন গাড়ি, 10 জন যতক্ষণ না হচ্ছে দরকার হলে আপনাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এখানেও সেটা আছে, সেই শেয়ার গাড়িও এখানে চলে। আমি সবই আপনাদের ডিটেলে বলবো, আগে চলে যাই ওখানে। আর মাত্র 5 মিনিট আছে, এখন 7:05 বাজে, আর 7টার সময় কিন্তু ছাড়বে। আচ্ছা দেখুন, ওই দিক থেকে আমরা এলাম হেঁটে, আর এই হচ্ছে এক্সিট। এটা হচ্ছে 7 নম্বরের এক্সিট। আপনি এক্সিট দিয়ে বেরিয়েই ঠিক ডান দিকে যাবেন। এই যে ডান দিকে এই যে দেখছেন বাস দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে এসটিসির বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আমি আজকে শেয়ার গাড়িতে মাত্র 200 টাকায় যাব হচ্ছে শিলংয়ে। দেখুন এই যে সব বাস ফাস দাঁড়িয়ে আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন, চাটা সব পাওয়া যায়। আর ওই যে সামনে যে ট্রাভেলারটা দেখছেন মোস্ট প্রবাবলি ওটাই। এখানে আরও বাস টাস অনেক কিছু আছে, অনেক জায়গার বাস যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের বাহন, মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের 26 সিটারের ট্রাভেলার। সব ডিটেলস আপনাদের জানাবো, কীভাবে অনলাইনে বুকিং করবেন, দিনে এরকম কটা গাড়ি চলে, টাইমিং কী আছে, ফেরার গাড়ি কখন কোথা থেকে পাবেন ইত্যাদি। আচ্ছা, এই যে সোজা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অফলাইনে টিকিট কাউন্টার। যদি আপনারা গুয়াহাটি এসে অফলাইনে টিকিট কাটতে চান তাহলে এই কাউন্টারে এসে কাটতে পারেন। চলুন আগে গাড়িটির ইন্টেরিয়ার আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ড্রাইভারের কেবিন। ড্রাইভার সিটের পাশে একটি সিট আছে, গাড়িতে যেতে যেতে ভিডিও করার জন্য আদর্শ সিট এটি। আচ্ছা, পরপর 2x2 সিটস। ওপরে দুদিকে আপনারা ছোটোখাটো লাগেজ রাখতে পারবেন।
ছোট ব্যাগ ইত্যাদি থাকলে সিটের তলাতেও ঢুকে যাবে। আর সিটের পেছনে পকেট মতো করা আছে, ওখানে আপনারা জলের বোতল, চিপস, কেক ইত্যাদি প্যাকেট রাখতে পারবেন। আর বড় লাগেজ যাবে গাড়ির পিছন দিকে। এখানে মোটামুটি যা স্পেস আছে 7-8টা বড় বড় লাগেজ ইজিলি রাখা যাবে। আর ছোটোখাটোগুলো তো আপনারা র্যাকেই তুলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জায়গা না थैंक यू दादा। थैंक यू। ये एक बार ब्रेकफास्ट ब्रेक देता है ना? ये कहाँ पे देता है, कौन सा? नुम्फो। ঘড়ির কাঁটায় সকাল 7:03 আমাদের গাড়ি যাত্রা শুরু করলো শিলংয়ের উদ্দেশ্যে। চলুন যেতে যেতে এবার আপনাদের গুয়াহাটি থেকে শিলং যাওয়ার ব্যাপারে সব ডিটেলসগুলো দিয়ে দিই। আচ্ছা, গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা মতো। আচ্ছা, প্রথমেই এই গাড়িটির ব্যাপারে কয়েকটা তথ্য আপনাদের দিয়ে দিই। আপনাদের তো আগেই দেখালাম অফলাইন বুকিং কোথা থেকে করবেন, আর অনলাইন বুকিং করতে গেলে আপনারা সেটা করতে পারেন রেড বাস অ্যাপ অথবা রেড বাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রতিদিন এই গাড়িটি 3টে টাইমে ছাড়ে গুয়াহাটির এএসটিসি বাস স্ট্যান্ড থেকে, সকাল 7টায়, সকাল 7:30টায় এবং দুপুর 12টায়। ভাড়া জনপ্রতি 200 টাকা। আর ফেরার সময় এই গাড়িটি আপনারা পাবেন সকাল 7টা, দুপুর 3টে এবং বিকেল 5টায়। ভাড়া সেম ওই 200 টাকা। তবে এই গাড়িগুলি কিন্তু শিলংয়ের মেন পুলিশ বাজার অবধি যাবে না, বারিক পয়েন্টে আপনাদের নামতে হবে। আবার ফেরার সময়ও আপনাদের ওই বারিক পয়েন্ট এসে সেখান থেকেই গাড়িটা অ্যাভেল করতে হবে। এ ব্যাপারে পরে আমি ডিটেলে সব কিছু বলেছি। এবার আপনাদের বলে দিই অন্যান্য কী কী উপায়ে আপনারা শিলং পৌঁছতে পারেন। যদি প্রাইভেট গাড়িতে যেতে চান তাহলে 4 সিটার গাড়ি নেবে 2000 টাকা মতো, আর 7 অথবা 10 সিটার গাড়ি 3000 টাকা। বাস স্ট্যান্ডের বাইরেই প্রচুর গাড়ি আছে, অ্যাভেলেবিলিটির কোনো সমস্যা আপনাদের হবে না। আর আপনারা যদি এই গাড়ি মানে আমি এখন যেটা যাচ্ছি সেটাই মিস করেন, অথচ গাড়ি রিজার্ভ করতে চাইছেন না, শেয়ারে যেতে চাইছেন, তাদের জন্য অন্যরকম শেয়ার গাড়িও কিন্তু আছে। যদি আপনারা 4 সিটার শেয়ার গাড়িতে যেতে চান তাহলে সিট প্রতি আপনাদের খরচ হবে 500 টাকা। আর যদি 10 সিটার টাটা সুমো টাইপের গাড়িতে যেতে চান তাহলে সিট প্রতি 300 টাকা আপনাদের পে করতে হবে। এবার এই টাইপের শেয়ার গাড়িতে প্রবলেম হচ্ছে এদের ছাড়ার কোনো ঠিক ঠিকানা নেই। আপনার লাক ভালো হলে 10 মিনিটেও ছেড়ে দিতে পারে, আবার 1 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। কারণ যে কটা সিট আছে প্রত্যেকটা সিট যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু গাড়িগুলি ছাড়বে না। এছাড়া চাপাচাপির ব্যাপার তো একটা আছেই। যদি আপনারা সুইফট ডিজায়ার টাইপের 4 সিটার গাড়িতে যান জনপ্রতি 500 টাকা দিয়ে, তাহলে অতটা চাপাচাপি হবে না। কিন্তু যদি আপনারা 10 সিটার টাটা সুমোগুলোয় ওঠেন তাহলে কিন্তু ওনারা পিছনে 4 জন, মাঝে 4 জন এবং সামনে 2 জনকে বসান। এই জন্যই আমি টাটা সুমোগুলোকে কিন্তু একদমই রেকমেন্ড করি না, কারণ এখানে কিন্তু আপনারা একদমই কমফোর্টেবলি জার্নি করতে পারবেন না। এই যে প্রবলেমগুলো বললাম অন্য শেয়ার গাড়িতে, সেটা কিন্তু আপনাদের এই গাড়িতে হবে না। কারণ আগেই আপনাদের বলেছি এখানে গাড়ি ভর্তি হোক আর না হোক এই গাড়ি কিন্তু নির্ধারিত সময়েই ছাড়বে। আর যেহেতু আপনার সিটে আপনি নিজেই বসছেন, সুতরাং চাপাচাপিরও কোনো প্রশ্ন থাকছে না। আচ্ছা, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি নংপোতে। এটা গুয়াহাটি আর শিলংয়ের অলমোস্ট মিড পয়েন্ট। ম্যাক্সিমাম গাড়ি এখানেই হল্ট দেয় ব্রেকফাস্ট, লাঞ্চ ইত্যাদির জন্য। যদিও আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেটাকে বড় কোনো রেস্টুরেন্ট বলা চলে না, ওই ছোটোখাটো খাবার দাবারের জন্য ঠিক আছে। আর এই পাশে বেসিন আর ওয়াশরুমও আছে। ফিমেল ওয়াশরুমের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তবে মেল ওয়াশরুমটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। নংপোতে 15-20 মিনিট হল্ট দিয়ে আমরা আবার এগিয়ে চলেছি শিলংয়ের পথে। আপনারা একটু রাস্তাটা এনজয় করুন, দেখা হচ্ছে শিলংয়ে পৌঁছে।
আচ্ছা, এই যে চার মাথার মোড়টা দেখছেন, এটাই হচ্ছে বারিক পয়েন্ট। এই অবধি ওই যে গাড়িটা আমি এলাম ওটা এই অবধি আসবে, আর ফেরার সময় আপনাকে এখান থেকেই আর কি বাসে মানে গাড়িতে উঠতে হবে। এখানে গাড়িতে মানে এই হলুদ কালো ট্যাক্সিগুলোতে 50 টাকা জনপ্রতি নেয় পুলিশ বাজার যাওয়ার জন্য। তবে বেশি লাগেজ না থাকলে আপনারা হেঁটেও যেতে পারেন। আমি তো হেঁটেই যাব ভাবছি। ওয়াকিং ডিস্টেন্স 17 মিনিট মতো দেখাচ্ছে। আচ্ছা, আমি তখন আপনাদের বললাম হেঁটেই যাব, আমি হেঁটেই যাবো ভেবেছিলাম। 50 টাকাটা আমার একটু বেশি মনে হয়েছিল 1 কিলোমিটার রাস্তার জন্য। তো আপনারা একটা কাজ করবেন, আমি এলাম আলটিমেটলি 20 টাকায়। কীভাবে এলাম সেটা আপনাদের বলছি। যেখানে আর কি নামাবে গাড়ি মানে ওই ট্রাভেলার, ওর সামনে যে ক্যাবগুলো আছে মানে ট্যাক্সিগুলো আছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালারের, ওগুলো কিন্তু সব 50 টাকা ওদের। মানে আপনি একজনকে জিজ্ঞেস করলে প্রত্যেকেই 50ই বলবে। ওখানে কিন্তু সব আর কি ট্যাক্সিরই ভাড়া 50 টাকা, ওখানে আপনি কমে পাবেন না। আপনি সামান্য একটু হেঁটে, আপনি যদি গুগল ম্যাপ ফলো করতে পারেন, একটু 100 মিটার 200 মিটার ম্যাক্সিমাম একটু হেঁটে চলে আসবেন। বা টোটাল হচ্ছে 1.2 কিলোমিটার বারিক পয়েন্ট থেকে, যেটা দেখলাম 17 মিনিট হাঁটা দেখাচ্ছিল আমাকে। তো ওই 150-200 মিটার হেঁটে আসার পর আপনি একটা মোড় পাবেন, মানে যেটা যাচ্ছে হচ্ছে আপনার পুলিশ বাজারের দিকে। তো ওখানে আপনি দাঁড়াবেন, 1-2 মিনিট ছাড়া আপনি রানিং ট্যাক্সি পেয়ে যাবেন। ওই ইয়েলো ব্ল্যাক কালারেরই রানিং ট্যাক্সি পাবেন অনেক। তো ওখানে আপনি ওয়েভ করবেন, ওটা দাঁড়িয়ে যাবে। আপনি জাস্ট বলবেন পুলিশ বাজার, ওটা এমনি 20 টাকাই বলবে, কারণ ওখানে 20 টাকাই রেট। টুরিস্ট দেখে আপনার ট্রাভেলার থেকে যারা নামে তারা তো জানে না, সবাই তো জানে না, আমিও জানতাম না। তো তাদের থেকে পার হেড 50 টাকা করে নেয়। আলটিমেটলি ভাড়া কিন্তু 20 টাকা, কারণ 1 কিলোমিটারের জন্য 50 টাকাটা বাড়াবাড়ি, সিরিয়াসলি বাড়াবাড়ি। আপনারা যদি 2 জন বা 3 জন থাকেন, তাহলে এই 1 কিলোমিটার আসার জন্য আপনাদের 100-150 টাকা দিতে হবে। লিটারালি 2 থেকে 3 মিনিট লাগলো গাড়িতে। তো একটু যেটা বললাম, একটু এগিয়ে আসবেন, 20 টাকাতে আপনারা কিন্তু ইজিলি ট্যাক্সি পেয়ে যাবেন। আচ্ছা, এবার যদি জার্নির কথা বলেন, আমার কিন্তু জার্নিটা খুব ভালোই লেগেছে। মোটামুটি আমি নামলাম হচ্ছে 10টা 13 নাগাদ, আর স্টার্ট করেছিল 7টা 3-এ, মানে 3 ঘন্টা 10 মিনিট এরকম। জেনারেলি 3 ঘন্টাই লাগে। এবার এইখানে তো মেঘালয় মানে শিলংয়ে ঢোকার মুখে প্রচুর জ্যাম থাকে। তো 3 ঘন্টাটা যদি আপনি পিক্স টাইমে আসেন, স্যাটারডে সানডে এলেন, বা এমন কোনো টাইম এলেন ধরুন পুজোর সময় বা ক্রিসমাসের টাইম, তখন কিন্তু 3 ঘন্টাটা 4 ঘন্টাও হতে পারে। তো এটা একটুখানি মাথায় রেখে আসবেন। জেনারেলি 3 ঘন্টাই লাগে। আর এই জার্নিটা যেটা আমি ট্রাভেলারটায় করলাম খুবই স্মুথ ছিল। মাত্র 200 টাকা দিয়ে আমি এসেছি। এটা কিন্তু মানে একদম ওয়ার্থ ইট। আপনারা যদি মানে বেশি জন না থাকেন, 1 জন 2 জন বা 3 জনও যদি থাকেন, তাহলেও গাড়িতে তো আপনাকে 2000 দিতে হচ্ছে, সেখানে এখানে আপনি 200 × 3 600 টাকায় চলে আসতে পারছেন। হ্যাঁ, ওটা ঠিক কথা যে একটু আগে নামিয়ে দিচ্ছে, আপনাকে হোটেল অবধি নিয়ে যাচ্ছে না। কিন্তু আপনি 20 টাকায় যদি আরেকটা ক্যাব ধরে নেন, তাহলে 3-20 60 660 টাকায় হয়ে যাচ্ছে, যেখানে আপনার গাড়িতে লাগতো 2000 টাকা। তো এই জার্নিটা কিন্তু আমার তরফ থেকে আপনাদের জন্য একদমই রেকমেন্ডেড। আচ্ছা, এবার আপনাদের বলে দিই কিভাবে আপনারা সস্তায় জনপ্রতি মাত্র 500, 600, 700 এরকম টাকা খরচ করে শিলংয়ের লোকাল সাইট সিং, চেরাপুঞ্জি, ডাউকি, মাউলিনিয়ং ইত্যাদি ঘুরে দেখতে পারেন। তার জন্য আপনাদের চলে আসতে হবে MTDC অর্থাৎ মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিসে, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এটা পুলিশ বাজার থেকে 1 কিলোমিটারের রাস্তা। আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখছি। চাইলে আপনারা হেঁটেও আসতে পারেন, নাহলে পুলিশ বাজার থেকে শেয়ার ক্যাবেও আসতে পারেন। জনপ্রতি ওই 20 টাকাই নেবে। এখান থেকে প্রতিদিন সকালে বিভিন্ন জায়গায় ট্যুর করার জন্য বাস অথবা টাটা সুমো ছাড়ে। বুকিং কিন্তু আপনাকে অফিসে এসেই করতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। আমি আপনাদের রেকমেন্ড করব, যেদিন আপনারা আসছেন শিলংয়ে সেদিন তো আর কিছু ঘোরা যাবে না, তাই সেদিনই এখানে এসে পরপর ট্যুরগুলো বুক করে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন কোন ট্যুরের জন্য কত টাকা লাগবে, এখান থেকে ডিপার্চার টাইম কি আছে, রিটার্ন কখন আসবে, কি কি জায়গা ঘোরাবে, লাঞ্চ দেবে কিনা, সব কিছুই এখানে মেনশন করা আছে। মেনলি 3টে জায়গায় শেয়ারে ট্যুর করানো হয়। প্রথমটা হলো শিলংয়ের লোকাল সাইট সিং, দ্বিতীয়টা হচ্ছে চেরাপুঞ্জি সাইট সিং, আর থার্ড হচ্ছে মাউলিনিয়ং আর ডাউকি রিভার। আমি সবকটাই আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা কাইন্ডলি একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।